স্বর্ণযুগের প্রখ্যাত অভিনেত্রী লিলি চক্রবর্তী একটি সাক্ষাৎকারে বলেছিলেন, সুচিত্রা সেন তখন সর্বশ্রেষ্ঠ অভিনেত্রী ছিলেন। অনেক নামডাক তাঁর। বিপাশা ছবিতে আমি সুচিত্রা সেনের বান্ধবীর রোলে অভিনয় করেছিলাম। আমি তখনও ফিল্মের জগতে নতুন, তাই সবার সাথে আমি মিশতে পারতাম না। অনেক অভিনেত্রী যেমন আমাকে অবহেলা করেছিলেন, ঠিক তেমনি অনেকে আমাকে সহযোগিতাও করেছিলেন। মিসেস সেন আমার সাথে বিশেষ মিশতেন না, তবে আমরা একসাথে রিহার্সাল করতাম। অভিনয় ছাড়া আমাদের মধ্যে অন্য কোনো কথা হতো না। সুচিত্রা সেনকে নিয়ে আমি যা ভেবেছিলাম তা ভুল ছিল। বিপাশার ছবিতে উত্তম কুমারও অভিনয় করেছিলেন, তবে আমার সাথে তার কোনো রোল ছিল না। সেটে সবাই একসাথে গল্প করলেও আমি একাই বসে থাকতাম। আমি তো একেবারে নতুন, তাতে আবার সুচিত্রা সেনের বান্ধবীর চরিত্রে অভিনয় করছি। অভিনয়টা আমি ভালোভাবেই করেছিলাম। পরিচালক আমার প্রশংসা করলেও মিসেস সেন তেমন কোনো কথা বলেন নাই। তিনি সর্বদাই একটা আভিজাত্য বজায় রাখতেন। তিনি নিজের কাজ ছাড়া অন্যদের নিয়ে কোনো কথা ভাবতেন না। তবে আমি সুচিত্রা সেনকে খুব শ্রদ্ধা করি। পরে সুচিত্রা সেনের সাথে আর কাজ করা হয়নি আমার, তবে এর পরেও মিসেস সেনের সাথে দেখা হয়েছিল। দক্ষিণেশ্বরে তাকে দেখে আমি একটু হাসলেও তিনি কোনো উত্তর দেননি, পাশ দিয়ে চলে গিয়েছিলেন। হয়তো তিনি আমাকে লক্ষ্যই করেননি। এরপরে কলকাতায় তার সাথে আমার আর কখনো দেখা হয়নি। পরবর্তীকালে সুচিত্রা সেনের সাথে দেখা হয়েছিল মুম্বাইতে। তখন আমি মুম্বাইতে অনেক কাজ করছি। গুলজার সাহেবের অচানক ছবিতেও কাজ করেছি। মিসেস সেন তখন গুলজার সাহেবের আঁধি সিনেমায় অভিনয় করছিলেন। একদিন আমি মেহবুব স্টুডিওতে ছিলাম। তখন গুলজার সাহেবের সহকারী আমাকে প্রায় জোর করে সুচিত্রা সেনের সঙ্গে দেখা করাতে নিয়ে গেলেন। আমার ভয় ছিল হয়তো তিনি আমাকে চিনতেও পারবেন না, তাই অপমানের ভয়ে আমি প্রথমে যেতে চাইনি। কিন্তু অদ্ভুত ঘটনা ঘটল। তিনি প্রথম দেখাতেই আমাকে চিনতে পারলেন এবং পাশে বসিয়ে অনেক গল্প করলেন। মিসেস সেন আমার কাছে মাছের ঝোল ভাত খেতে চেয়েছিলেন। এরপর সুচিত্রা সেনের নাতনি রাইমা সেনের সাথে চোখের বালি সিনেমায় কাজ করার সময়ে রাইমা আমার ছবি মিসেস সেনকে দেখিয়েছিল। তখন তিনি আমার অনেক প্রশংসা করেছিলেন নাতনি রাইমার কাছে। মিসেস সেন এমনই ছিলেন, সামনাসামনি প্রশংসা না করলেও তিনি কাউকেই অবহেলা করতেন না। এভাবেই অভিনেত্রী লিলি চক্রবর্তী মহানায়িকা সুচিত্রা সেন সম্বন্ধে স্মৃতিচারণা করেছিলেন। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।